أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. فلا اقتحم العقبة. فلا اقتحم العقبة. দেখেন, ফা জবর ফা, লাম কফ জবর লাক, ফালাক। ফালাক তাহমাল, তা জবর তা, হা জবর হা, তাহা। মিম লাম জবর মাল, তাহমাল। ফালাক তাহমাল আকাবা। আইন জবর আ, কফ জবর ক, আক। আয়াতের শেষে এখানে গোলতা আছে, হা সাকিন করে পড়তে হবে। তাই বা, হা জবর বাহ। فلاقتحم العقبة. চলেন, হাতিবুর রহমান ভাই পড়েন। بسم الله الرحمن الرحيم فلقتحم العقبة মাশাআল্লাহ। আজাদ খান ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাকতা হামাল আকবা। তাহা টান হয়েছে, হায়ের উপরে জাবার হারাকাত আছে। ফালাকতাহমাল আকাবা, কোনোটা টান হবে না, পুরো জলদি পড়তে হবে। ফালাকতা হামাল আকবা। জি মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন। রব্বান শেখ ভাই পড়েন। فلقتحم العقبة তাহা টান হয়ে যাচ্ছে, জলদি পড়তে হবে। فلقتحم العقبة হম, আবার হা টান হয়ে যাচ্ছে। هذا تحم العقبة. فلقتحم العقبة জি মাশাআল্লাহ। চলেন, হামিদুল ইসলাম ভাই। فلقتحم العقبة মাশাআল্লাহ। কামাল উদ্দিন ভাই পড়েন। ফালাকতাহাম আল আকবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাহবুব শেখ ভাই। ফালাক ফালাকতাহামাল আকবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলেন, শেখ মনির উদ্দিন ভাই পড়েন তো। بسم الله الرحمن الرحيم فلقتحم العقبة মাশাআল্লাহ। এশকে আশরাফ ভাই পড়েন। بسم الله الرحمن الرحيم فلا اقتحم العقبة মাশাআল্লাহ। এশকে শাহ আলম আলী ভাই পড়েন। فلقتحم العقبة মাশাআল্লাহ। এশকে শরাফ আলী ভাই পড়েন। بسم الله الرحمن الرحيم فلقتحم العقبة মাশাআল্লাহ। তোফাজ্জুল হক ভাই পড়েন। ফাহাল সাকামাত আকামা। হলো না। ফালাক, বলেন। ফালাক ফালাক তাহমাল ফালাক তাহমাল আকামা। আকাবা। আকাবা। আকবা আকবা। জি মাশাআল্লাহ। চলেন, মিউট করে নেন প্রত্যেকেই। তারপর দেখেন,
وما أدراك ما العقبة وما أدراك ما العقبة ওয়ামা এখানে দেখেন মিম আলিফ জাবার মা আলিফ মাদ্দা আলিফের ডান দিকে জাবার রয়েছে প্লাস উপরে দেখেন মাদ রয়েছে তাই না? আর হুরুফে মাদের পরে হামজা দেখেন দ্বিতীয় শব্দে বা ভিন্ন রূপে এসছে, তাই মাদ্দে মুনফাসিল হবে। আর মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হবে। তাই আমরা এখানে মা, এই যে মা টানটা 2 থেকে 3 আলিফ টান দেব। ওয়ামা আদরাকা মাল আকাবা ওয়ামা, এই যে টানটা। তারপর দেখেন আদ, হামজা দাল জবর আদ। এখানে এই যে দালের উপরে সাকিন আছে, বলেন তো এশকে শারাফ আলী ভাই কেমন ভাবে পড়তে হবে? এই যে দালের উপরে সাকিন এসছে, দাল হরফে সাকিন কি? তখতি নাম্বার ভুলে গেছি। 11-তে পড়েছিলাম কলকলা। কফ ত বা জিম। বাদিন দাল। হ্যাঁ, এখানে দ্রুত দাল কলকল। এসছে। জি, চলেন মাশাআল্লাহ, মিউট করে নেন। তাহলে আমরা এখানে কলকলা করে পড়বো, যেমন হামজা দাল জবর আদ, আদ। হ্যাঁ, এইভাবে কলকলা করতে হবে। তারপর দেখেন রয়ের উপরে খাড়া জাবার, খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, তাই 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়বো। র খাড়া জাবার র, আদ র। وما কামাল হুতম, কামাল আকবা। এখানে দেখেন এই যে মিম আলিফ জাবার মা বলে অনেকে এখানে আলিফ মাদ্দা মনে করে থাকেন, কিন্তু এখানে আলিফ মাদ্দা হবে না। কারণ দেখেন তারপরে ঠিক লামের উপরে সাকিন রয়েছে, আর সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ডান দিকের অক্ষর অর্থাৎ ডান দিকের যে অক্ষরে হারাকাত আছে সেই অক্ষরের সাথে যুক্ত করতে হবে, তাই না? তাই এখানে লামকে যুক্ত করতে হবে কার সাথে? মিমের সাথে। আর মিমের এই জাবার মিম, লাম জাবার মাল, এখানে কোনো টান দেওয়া যাবে না। এখানে ভুল করে অনেক ভাই টান দিয়ে থাকেন, কিন্তু কায়দাটা এখানে একটু বুঝতে হবে। মিম লাম জাবার মাল, এখানে মাল বলে টান দেওয়া যাবে না। তাহলে ওয়ামা আদরাকা মাল আকাবা, আইন জাবার আ, কফ জাবার ক, আক। বা হা জবর বাহ, আয়াতের শেষে গোলদা হা সাকিন করে পড়তে হয়। তাহলে আমার সাথে প্রত্যেকেই একবার পড়ে নেন। ওয়ামা আদরাকা মাল আকাবা। ওয়ামা আদরাকা মাল আকাবা। চলেন মাশাআল্লাহ। তারপর দেখেন ফাক্কু রাকাবা, ফাক্কু রাকাবা। ফা জবর ফা, সরি, ফা কফ জবর ফাক, ফাক। কাপ পেশ কু, ফাক্কু, ফাক্কু। দেখেন কাফের উপরে তাসদিদ, আর তাসদিদ ওয়ালা অক্ষরকে আমরা প্রত্যেকেই জানি দুবার করে পড়তে হয়, তাই না? একবার ডান দিকের সাথে মেলাতে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। তাই ফা কাফ জাবার ফাক, কাপ পেশ কু, ফাক্কু। রকবাহ, র জাবার র, কফ জাবার ক, রক। জলদি পড়তে হবে, এগুলো হারাকাত আছে। বা হা জাবার বাহ, রকবাহ। ফাক্কু রকবাহ, কোনোটা টান হবে না। ফাক্কু রকবাহ।
রকবা, ফাক্কু রকবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হুজুর এখানে আয়াতের শেষেও টান হবে না, না এখানে? না, না, আয়াতের শেষে তো গোলতা হয়ে যাচ্ছে না। গোলতা আছে, হা সাকিন করে পড়তে হবে। হা সাকিনে কি টান হয়? না না না, ঠিক আছে। হুম। ফাক্কু রকবা। চলেন, তারপরে দেখেন, আও ইতআমু ফি ইয়াউমিন যি মাসগাবা। ছোট্ট ছোট্ট করে দেখেন, আও ইতআমুন, হামজা ওয়াও জাবার আও, ও সাকিন ডান দিকে জাবার, এখানে কি হবে? অলিন। তখতি নাম্বার 5-এ পড়েছিলাম, অলিন। ও সাকিন ডান দিকে জাবার আসলে অলিন হয়, আর অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, তাই এখানে টান দেওয়া যাবে না। আও ইত আমুন, হামজা তাজের ইত, এখানে সরি ত, হামজা তজের ইত, এখানে তয়ের উপরে কি আছে? সাকিন। আর সাকিনওয়ালা তকে কেমন ভাবে পড়তে হয় একটু আগে বলে দিলাম। 5টা অক্ষর আছে হুরুফে কলকলার, কফ ত বা জিম দাল, এখানে আবারও ত এসছে, তাই না? এখানেও কলকলা করতে হবে। হামজা তজের ইত, ইত, ইত। হ্যাঁ, আও ইত, চাপ দিয়ে মানে ধাক্কা দিতে হবে। ইত আমু, এখানে দেখেন, আইন খাড়া জাবার আ, একালিপ টান হবে। আলিফ মাদ্দা খাড়া জাবার, আলিফ মাদ্দার সমান, তাই একালিপ টান দিয়ে পড়তে হবে। মিমের উপরে দেখেন তানবিন, দু পেশের তানবিন রয়েছে। আর তানবিনের পরে দেখেন হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে কি রয়েছে? ফা। হুরুফে ইকফা 15টি অক্ষরের মধ্যে ফা এসছে, তাই এখানে তানবিনকে নাকের মধ্যে তুলে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তখতি নাম্বার 10-এ পড়েছিলাম। আও ইতআমু, মু, নাকের মধ্যে তুলতে হবে আওয়াজকে। মু, ফি, ফা ইয়াজের ফি, একালিপ টান হবে। ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা, ফা ইয়াজের ফি। আও ইতআমু ফি, আবারও দেখেন ওয়াও লিন এসছে, ইয়া ওয়াও জাবার ইয়াও, মি, এখানে আবারও তানবিনের পরে দেখেন ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল রয়েছে, এখানেও গুণনা করতে হবে। ইয়াও মি, জি, টান দিতে হবে এখানে। জাল ইয়াজের জি, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা, একালিপ টান দিতে হবে। তাহলে আও ইতআমু ফি ইয়াউমিন জি মাসগবা, মাসগবা, টান দিলে হবে না, জলদি পড়তে হবে। মিম সিন জাবার মাস, গইন জাবার গ, মাস গ, বা হা জাবার বাহ, মাস গবা। আও ইতআমু ফি ইয়াউমিন জি মাসগবা, আও ইতআমু ফি ইয়াউমিন জি মাসগবা। পড়েন সারা ভাই, পড়েন, প্রত্যেকেই পড়েন। বসে আছেন আশরাফ ভাই। আও ইতআমু ফি ইয়াউমিন জি মাসগবা, আও ইতআমু ফি
ইয়াউমি জি মাসগাবাহ। তারপর দেখেন, আমার সাথে সাথে প্রত্যেকে পড়বেন, তাহলে দেখবেন হয়ে গিয়েছে পড়তে পড়তে। ইয়াতীমা, ইয়াতীমা যা মাকরাবা। ইয়াতীমা, এখানে দেখেন ইয়া জবর ইয়া, তা ইয়া জের তি, একালিপ টান হবে, ইয়া সেকেন্ড ডান দিকে জের, ইয়াতি মা। এখানে দেখেন তানবিন আসে দু জবরের, আর তানবিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে কি এসছে? জাল। হ্যাঁ, তাই এখানে তানবিনকে গণনা করতে হবে। ইয়াতিমা যা, এখানে জাল আলিফ জবর যা, এক আলিফ টান দিয়ে পড়তে হবে, আলিফ মাদ্দা। তারপর দেখেন মা করবা, মিম কফ জবর মা ক, কফের উপরে কি এসছে? সাকিন এসছে। কফ রুফে কি? কলকলা। কফ তো বা জিম দালের মধ্যে কফ, তাহলে মিম কফ জবর মা ক, মা ক। রবা, র জবর র, বা হা জবর বাহ, যা মা করবা। ইয়তীমা যা মাকরাবা, ছোট্ট ছোট্ট করে পড়েন। ইয়তীমা যা মাকরাবা, যা মাকরাবা, ইয়তীমা যা মাকরাবা। চলেন মাশাআল্লাহ। তারপর দেখেন আও, ও সাকিন ডান দিকে জবর ওলিন, হামজা ওয়াও জবর আও, আও মিসকিনা, মিসকিনা, মিম সিন জের মিস, কাফ ইয়া জের কি, একালিপ টান দিয়ে মিস কি, ইয়া সাকিন ডান দিকে জের ইয়া মাতা, একালিপ টান দিয়ে পড়বেন, কাফ ইয়া জের কি, মিস কি নাও। এখানে দেখেন একালিপ গণনা করতে হবে, তানবিনের পরে আবারও হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে এখানে জাল এসছে, তাই না? এই যে নুনের উপরে দু জবর আছে তানবিন, তারপরে হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল রয়েছে। বলেন, মাহবুব ভাই মিউট খুলেছেন, কিছু বলবেন? হুজুর বলছিলাম যে আয়াতের এটা শেষের দিকে আপনার এ, হা ধরছেন তো ওটা হা অক্ষরটা আমি বুঝতে পারছি না, হা না তা আছে ওটা। হ্যাঁ, গুড কোশ্চেন। অনেকদিন ক্লাস করেননি বোধহয়, তবু বলে দিই। দেখেন যে আয়াতের শেষে যখন গোলতা আসে, এটা কি গোলতা বলা হয়, বুঝে এসছে ভাই? জি হুজুর। আয়াতের শেষে এই যে গোল তা গুলো দেখতে পাচ্ছেন, এই গোল তা গুলো ওয়াকফ করার সময়, অর্থাৎ থামার সময়, যেখানে আমরা থামবো, এখানে আয়াত রয়েছে তাই এখানে থামছি আমরা, তো এই থামার সময় এই গোল তা গুলো হা সাকিন করে পড়তে হয়। আচ্ছা, তখতি নাম্বার বলতাটা 17-তে কি আছে। মানে হাতা কিনতে ধরতাম। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরে গেছি এটা। জি জি, তখতি নাম্বার 17-তে আছে, একটু দেখে নেবেন। চলেন আও মিসকিনা, এখানে গণনা করেন, আও মিসকিনা যা মাতরবা, জাল আলিফ জবর যা, আলিফ মাদ্দা এক আলিফ টান হবে, মিম তা জবর মাত, যা মাত, র জবর র, বা হা জবর বাহ, মাতরবা,
আবারও এখানে হাসাকিন করে পড়বেন, গোলতা রয়েছে। আও মিসকিনা যা মাতরাবা। যদি কোনো ভাই ক্লাসে কোনো জায়গায় বুঝতে না পারেন অবশ্যই আমাকে জিজ্ঞাসা করে নেবেন। চলেন তারপর দেখেন, সুম্মা কানা, সুম্মা, এখানে মিমের উপরে কি আছে? তাসদিদ। আর নুনের উপরে আর মিমের উপরে তাসদিদ থাকলে সেখানে গুণনা করা ওয়াজিব, এটা আমরা প্রত্যেকে জানি, তাই না? মিম তাসদিদ আর নুন তাসদিদ কে গণনা করা কি ওয়াজিব, তাই এখানে অবশ্যই করে গণনা করতে হবে। তাহলে সুম্মা কানা, কাফ আলিফ জাবার কা, আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জাবার, নুন জাবার না হারাকাত। সুম্মা কানা মিনাল্লাযিনা। এখানে দেখেন মিম জের মি, নুন গিয়ে যুক্ত হবে এখানে লামের তাসদিদের সাথে। নুন লাম জাবার নাল, নুন লাম জাবার নাল, মিনাল, লাম জাবার লা, মিনাল্লা, জিনা, জালিয়া জের জি, ইয়া মাদ্দা ইয়া সাকিন ডান দিকে জের, জি, একালিপ টান হবে, নুন জাবার না হারাকাত, টান হবে না। সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু। হ্যাঁ, হামজা খাড়া যাবার আ, টান হবে এখানে, নুন ও পেশ নু, টান হবে ও সাকিন ডান দিকে পেশ ও মাদ্দা। আমানু ওয়াতাওয়া, ও জাবার ওয়া, তা জাবার তা, ওয়াতা। আর ওয়াও আলিফ জাবার ওয়া, একালিপ টান হবে, আলিফের ডান দিকে কি আছে? জাবার, আলিফ মাদ্দা। আও, এখানে দেখেন, সরি, আমানু ওয়াতাওয়া, ওয়াতাওয়া, ওয়া টান হবে, ওয়াতাওয়া সৌবিল, সৌবিস সবর, সাদ ওয়াও জাবার সৌ, ও সাকিন ডান দিকে জাবার ও মা, ও লিন, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। সাদ ওয়াও জাবার সৌ, বা সাদ জের বিস, সৌ বিস, সাদ বা জাবার সব, রজের রি, সবরি। দেখেন সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, ওয়াতাওয়াসাউ বিল মারহামাহ, ওয়াতাওয়াসাউ বিল, সাউ বিল, এখানে দেখেন বা লাম জের বিল, মিম র জবর মারো, এখানে মুখটা গোল করতে হবে। কি করতে হবে? হ্যাঁ, কারণ দেখেন র সাকিনের ডান দিকে এখানে কি এসছে? জাবার এসছে না, মারো, তাই মুখটা গোল হবে, পুর হবে। মিম র জবর মারো, হা জবর হা, মারো হা, মিম হা জবর মাহ। এই যে হায়ের নিচে এটা কিন্তু মিম আছে, হ্যাঁ, এই যে এটা মিম। মারো হামা, وتواصوا بالمرحمة
وتواصوا بالمرحمة চলেন আরো একবার আয়াতটা দেখে নেন ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة চলেন তারপর দেখেন أولئك أولئك উলা এখানে দেখেন কি আছে মাদ আছে আর মাদের পরে হামজা একই শব্দে আসল রূপে এসছে তাই কি হবে মাদ্দে মুত্তাসিল এই যে দেখেন হামজা মাদ্দে মুত্তাসিল কে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে তাহলে উলাইকা আসহাবুল মাইমানাহ আসহাবুল হামজা সাদ জবর আস হা খাড়া জবর হা এক আলিফ টান হবে আসহা বা লাম পেশ বুল আসহাবুল মাইমানা মিম ইয়া জবর মাই মিম জবর মা মাইমা নুন হা জবর নাহ মাইমানা আয়াতের শেষে আবারও গোলতা হা সাকিন করে পড়তে হবে উলাইকা আসহাবুল মাইমানাহ أولئك أصحاب الميمنة তারপরে দেখেন والذين والذي এখানে জালিয়াজের জি টান দেবেন এক আলিফ ইয়া সাকিন ডান দিকে জের والذين كفروا কাফারু এখানে র ও পেশ রু এক আলিফ টান দেবেন কাফারু ও সেকেন্ড ডান দিকে পেশ ও মাদ্দা والذين كفروا بآياتنا বাজের বি হামজা খাড়া জাবার আ বিআ ইয়া খাড়া জাবার ইয়া বিআয়া তিনা তাজের তি নুন আলিফ জাবার না এক আলিফ টান হবে বিআয়াতিনা প্রত্যেকেই পড়েন والذين كفروا والذين كفروا بآياتنا হুম হামিম পেশ হুম আসহাবুল হামজা সাদ জবর আস হা খাড়া জবর হা আসহা বালাম পেশ বুল আসহাবুল মাশআমা মিম শিন জবর মাশ আইন জবর সরি হামজা জবর আ
মাস আ মিম হা জবর মাহ মাস আমাহ বলেন হ্যাঁ সারাফ ভাই পড়েন বসে আছেন হুম আসহাবুল মাশআমা হুম আসহাবুল মাশআমা 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 হ্যাঁ হুম আসহাবুল মাশআমা والذين كفروا والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة এখানে দেখেন আলাইহিম আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই হা মিম জের হিম আলাইহিম না নুন আলিফ জবর না টান দেবেন এক আলিফ আলিফ মাদ্দা রয়েছে আলিফের ডান দিকে জবর আলিফ মাদ্দা আলাইহিম না রুম এখানে দেখেন মিমের উপরে কি আছে তাসদিদ তাই না এখানে দুটো কায়দা আছে মিম তাসদিদ গুণনা করা ওয়াজিব গুণনা করতে হবে তার আগে রয়ের উপরে তানবিন রয়েছে তাই না তানবিনের পরে মিম ইয়ার মালুনের কায়দা রয়েছে ইউমিন ইয়া ও মিম নুনের মধ্যে মিম রয়েছে তখতি নাম্বার 24-এ পড়েছিলাম তাই না তানবিন ও নুন সাকিনের পরে যদি ইউমিনের মধ্যে কোনো একটা আসে তাহলে তানমিনকে মিমের সাথে মিলিয়ে গুণনা করে পড়তে হবে তাহলে র মিম পেশ রুম না রুম মুসাদা এখানে হামজার উপরে সাকিন আসলে কিন্তু ঝটকা দিয়ে পড়তে হয় তাই না হ্যাঁ তাহলে এখানে হামজার উপরে দেখেন সাকিন রয়েছে মিম হামজা পেশ মু ধাক্কা দেন মু মু সাদা صاد زبر صاد لها زبر ده مؤصدة عليهم نار مؤصدة প্রত্যেকে মিউট খোলেন দেখি কুইক صاد عليهم نار عليهم نار مؤصدة مؤصدة عليهم عليهم نار مؤصدة হ্যাঁ صاد চলেন মাশাআল্লাহ আমি একবার বলে দিই সবাই হ্যাঁ শুনে নেন নিয়ে আমার সাথে সাথে তারপরে পড়বেন عليهم نار مؤصدة عليهم نار مؤصدة চলেন মাশাআল্লাহ খুব সুন্দর পড়লেন عليهم نار চলেন আপনারা প্রত্যেকে মিউট করে নেন নিয়ে আমার সাথে সাথে পুরো সূরাটা একবার দেখে নেন যেহেতু এক্ষুনি শেষ হয়ে যাবে এটা গেলে আরো একবার আমি লিংক পাঠাবো প্রত্যেকে সেই লিংকে ক্লিক করে ক্লাসে আবার চলে আসবেন পুরো শুরু থেকে শেষ পর্যন্ত একবার আপনাদের দিয়ে পড়িয়ে দেবো হ্যাঁ বুঝে এসছে এক্ষুনি শেষ হয়ে যাবে কেটে যাবে এক্ষুনি টাইম ওভার পড়া বুঝে আসছে ভাই সবার हाँ हुजूर मुझे আসছে। হ্যাঁ যেখানে প্রবলেম হবে অবশ্যই কিন্তু বলবেন হ্যাঁ যে হুজুর এই যেমন একটা ভাই প্রশ্ন করলো কত সুন্দর ওরকম আপনারা জি যেখানে না আমাদের বুঝতে পারবেন অবশ্যই জিজ্ঞাসা করবেন
হ্যাঁ বলেন আশরাফ ভাই। জি, আমার একটু সমস্যা হচ্ছে, কারণ মোবাইল হারিয়ে গিয়েছিল, নতুন মোবাইল নিয়েছি, আজকের থেকে আবার ক্লাস করছি। প্রায় এক সপ্তাহ আচ্ছা মতন ক্লাস বন্ধ ছিল আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।